গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো আজকে যে আমরা ভিডিওটা করতে এসেছি, দুর্দান্ত লোকেশান, গাঙ্গুলি বাগান যে আইরিশ হসপিটাল আছে, আইরিশ হসপিটাল থেকে পায়ে হেঁটে 3 মিনিট দূরত্বে, গ্রাউন্ড ফ্লোর কিন্তু রোড লেভেল থেকে 4 ফুট উঁচুতে একটি 600 স্কোয়ার ফিট, মানে 500 বিল্ট আপ। যেহেতু এটা ল্যান্ডলর্ড পোর্শন, তাই ওনারা বিল্ট আপ পেয়েছে। তো 500 বিল্ট আপ মানে 600 স্কোয়ার ফিট আপনারা পেয়েই যাবেন। এরমই একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি। যারা বয়স্ক লোক, যাদের পায়ের সমস্যা, হাঁটুর সমস্যা, তাদের জন্য একদম দুর্দান্ত প্রপার্টিটা। তো চলুন কথা বাড়িয়ে আর সময় নষ্ট করব না, আমরা ফ্ল্যাটে যাব। প্রতিবারের ন্যায় আবার বর্তমানে ফ্ল্যাটের ছাদের থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আমরা আগে আপনাদের আশপাশের পরিবেশটা দেখাবো, ছাদ দেখাবো, তারপর আমরা বর্তমান যিনি ওনার আছেন, মানে ল্যান্ডলর্ড আছেন, ওনার ছেলে এই প্রপার্টিটা বিক্রি করছেন, তো ওনার সাথেও কথা বলাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের দেখাই, এই যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটার বয়স হচ্ছে 1 বছর। এটা হচ্ছে ছাদের কন্ডিশনটা দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে দেয়ালের ছাদের যে বাউন্ডারি ওয়াল তার কন্ডিশন, সেটাও দেখে নিন। আর এখানে যেটা পাচ্ছেন আপনারা 1000 লিটারের দুটো জলের ট্যাঙ্ক পাচ্ছেন, যেটা গার্ডেন রিচের জল এখানে স্টোর করে। এবার এটা আপনাদের ফ্রন্ট পজিশনটা দেখালাম। আর আরেকটা জিনিসও দেখাতে ভুলে গেলাম, সেটা হচ্ছে বাড়ির নিচের যে রাস্তাটা, বাড়ির নিচে একটা 8 ফুটের রাস্তা আছে। আর আপনাদের যে বললাম আইরিশ হসপিটাল থেকে 2 মিনিট, এই যে পরিষ্কার যে দেখতে পাচ্ছেন একদম সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই আপনাদের। এই যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আইরিশ হসপিটাল। পায়ে হেঁটে 3 মিনিট মতন, 2-3 মিনিট মতো লাগে আইরিশ হসপিটাল যেতে। আচ্ছা, এটা ফ্রন্ট পজিশনটা দেখালাম। এবার আপনাদের একটু ব্যাক পজিশনটা দেখাবো। এটা হচ্ছে পিছনের যে পজিশনটা আছে, এটা হচ্ছে সেই পজিশনটা। মানে আমরা যে ফ্ল্যাটটা আজকে বিক্রি হবে, এই ফ্ল্যাটটা কিন্তু পুরোটা এতটা জায়গা জুড়ে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরোটা জায়গা জুড়ে অবস্থিত। আর এখানে যেটা সুবিধা আছে, এই বিল্ডিংয়ের ফ্রন্ট ব্যাক দুদিকেই কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনের রাস্তা, আর সামনের দিকের রাস্তা তো আপনাদের আগেই দেখালাম। এই যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এখানে আপনারা 4 হুইলার কোনো পার্কিং পাবেন না, কিন্তু 2 হুইলার পার্কিং কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আমরা ফ্ল্যাটে যাব, তার আগে দেখাচ্ছি এখানে ছাদের উপর যে জলের লাইন আছে, এটা হচ্ছে ছাদের উপর জলের লাইন। এটা কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এখানে জল গার্ডেন রিচের পাচ্ছেন, আর ইলেকট্রিক মানে সিএসসি ইলেকট্রিসিটি পাচ্ছেন। তো আজকে আমরা এই দাদারই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। নমস্কার। তো দাদা, আমাদের কিছু কোয়ারি ছিল, আপনি যদি একটু ক্লিয়ার করে দিতেন ভালো হতো। হ্যাঁ, বলুন। তো আজকে যে আমরা প্রপার্টিটার ভিডিও করতে এসেছি গ্রাউন্ড ফ্লোরে, এটার সাইজ কত? এটা বিল্ট আপ হচ্ছে 500 স্কয়ার ফিট। 500 স্কোয়ার ফিট বিল্ট আপ। আচ্ছা, আমরা ল্যান্ডলর্ড বলে, মানে মেইন ল্যান্ডটা আমাদের ছিল বলে আমরা ওইভাবেই পেয়েছি। মানে আপনাদের জমির উপরই কাজটা হয়েছে। আচ্ছা, এবার আপনি বলুন, আপনাদের এখান থেকে আমাদের আইরিশ হসপিটাল যে মেন রাস্তা আছে, তার ডিস্টেন্স কতটা? হেঁটে গেলে 3 মিনিট। আচ্ছা, পায়ে হেঁটে 3 মিনিট। আচ্ছা, আর নিয়ারেস্ট বাজার কি আছে দাদা? গাঙ্গুলি বাগান বাজার আছে একদমই সামনে, এবং তাছাড়া একটু সামান্য এগিয়ে গেলে বাঘাযতীন বাজার। সেখানে তো জানেনই মাছের ব্যাপারটা সব থেকে মানে সহজে মেলে সব রকম সব কিছু। আর এই মোটামুটি 2টো বাজার একদমই সামনে। আচ্ছা, আর আপনাদের এখান থেকে ধরুন কেউ যদি ট্রেনে যেতে চায়, মানে মেট্রো বলুন, আচ্ছা ট্রেনের দূরত্ব কতটা, মানে বাঘাযতীন স্টেশন এখান থেকে কতটা? ট্রেনে বলতে গেলে বাঘাযতীন থেকে তো রিক্সায় যদি বাঘাযতীন স্টেশনে, রিক্সাতে বাঘাযতীন বাস স্টপ থেকে 5 মিনিট লাগে। আচ্ছা, এবার হেঁটে হয়তো মানে বাঘাযতীন অবধি পৌঁছাতে 4-5 মিনিট লাগবে। মানে পায়ে হেঁটে 5 মিনিট, ওখান থেকে ধরেন 10 মিনিট, মানে টোটাল 15 মিনিট মতো লাগে পায়ে হেঁটে। হ্যাঁ। আচ্ছা, আর এছাড়া তো রিক্সা টোটো তো আছেই। রিক্সা একদম অ্যাভেলেবল। আচ্ছা, নিয়ারেস্ট হসপিটাল কি আছে দাদা? বাঘাযতীন হসপিটাল, আইরিশ, এগুলো তো রয়েছে। আইরিশ তো একদম বাড়ির কাছে, একদম সামনে। তাছাড়া এমনি সরকারি দিক থেকে বাঘাযতীন হসপিটাল আছে। আচ্ছা,
আচ্ছা, বলছি আপনার এই প্রপার্টিটার দাম কত আছে? 21 লাখ। এটা কি ফিক্সড? হ্যাঁ, এটা মোটামুটি ফিক্সড, কারণ যা মোটামুটি এখানে ডিমান্ড চলছে সেই সব কিছু মাথায় রেখেই বলা। তো এটাই আমরা জানাচ্ছি আপাতত। দাদা, আমি একটা কথা বলি, আজকালকার বাজারে ওষুধও কিন্তু দরদাম করে কেনা যায়। তো সেক্ষেত্রে এরকম যদি ফিক্সড রাখেন তাহলে তো আমাদের যারা সাবস্ক্রাইবার আছে, পছন্দ হয় আমরা একটু কথাবার্তা বলতেই হ্যাঁ, একটু দামটা একটু কমিয়ে নিলে তারা নিতে সুবিধা হয়। কারণ কি হচ্ছে, আপনাদের যে প্রপার্টির লোকেশন আছে, ম্যাক্সিমাম যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টের বাবা মারা আমাদের ফোন করে, আর কেপিসির যারা ধরুন হবু ডাক্তার যারা আছে বা নার্স যারা আছে, তাদের বাবা মারাও আমাদের ফোন করে, কম বাজেটের মধ্যে মেন রাস্তার কাছাকাছি তারা প্রপার্টি খোঁজে। এই জন্যই আপনার এই প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি। তো তারা যেহেতু দূর থেকে আসে, তো তাদের সুবিধার্থে যদি একটু দামটা কমান, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল, খুব ভালো হয়। নিশ্চয়ই সেটা ভেবে দেখার মতো অপশন রইল, যোগাযোগ হলে নিশ্চয়ই সেটা ভাবা যাবে। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের দেখাই, আমরা এখন ফ্ল্যাটে যাব। তার আগে এটা হচ্ছে ফ্ল্যাটের যে মেন, মানে ফ্ল্যাট থেকে ছাদে আসার যে মেন দরজা, এটা একটা স্টিলের বেশ শক্তপোক্ত একটা লোহার দরজা গেট রয়েছে। এবার আমরা ফ্ল্যাটে যাব, আপনাদের দেখাই এই যে পজিশানটা, এখান থেকে শুরু করে একদম পুরো নিচ অবধি পুরোটাই কিন্তু মার্বেল করা রয়েছে। আচ্ছা, এখানে দেখুন আপনারা স্টিলের রেলিং পাচ্ছেন, সচরাচর স্টিলের রেলিং কিন্তু প্রমোটার দাদারা দেন না। আচ্ছা, এবার আপনাদের বলে রাখি, এই বিল্ডিংয়ে টোটাল 6খানা ফ্ল্যাট আছে। আর মেনটেনেন্স এখন অবধি যা কথাবার্তা, মেনটেনেন্সের ব্যাপারটা এখন অবধি সেরকম ফিক্সড হয়নি। তা মোটামুটি আপনারা 300 টাকা ধরে নিতে পারেন, কারণ যেহেতু এখনও সবাই আসেননি তাই মেনটেনেন্সটা ফিক্সড হয়নি। তো আজকে আমরা যে প্রপার্টিটা ভিডিও করতে এসেছি, এটা গাঙ্গুলি বাগান মেন রাস্তা থেকে একদমই কাছে। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান, আপনাদের দুটো অপশান আছে। শিয়ালদা থেকে 45, 45A, 45B এই 3টে বাসে করে এসে আপনারা গাঙ্গুলি বাগান বাস স্টপে নামবেন। গাঙ্গুলি বাগান যে আইরিশ হসপিটাল আছে, সরি বলতে ভুল হলো, গাঙ্গুলি বাগান আইরিশ হসপিটাল থেকে একদম পায়ে হেঁটে 3 মিনিটের মধ্যে আপনারা কিন্তু এই লোকেশানে চলে আসতে পারবেন। তো দারুণ লোকেশান। আর আপনারা যদি মনে করেন ট্রেনে করে আসবেন, তাহলে যে কোনো জায়গা থেকেই আপনারা ট্রেনে করে বাঘাযতীন স্টেশনে নামবেন, মানে সেটা শিয়ালদা হোক বা রানাঘাট হোক বা আমাদের দক্ষিণে সাউথের যে কোনো দিক থেকে আপনারা এসে বাঘাযতীন স্টেশনে নেমে ওখান থেকে রিক্সা করে বা টোটো করে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন আমাদের এই ফ্ল্যাটে। এছাড়া হাওড়া থেকে যদি কেউ আসতে চান, আপনাদের জন্য 5 AC 5 3-4 রকম বাস কিন্তু এখানে রয়েছে। তো আমরা যেটা আপনাদের বললাম, যেহেতু গ্রাউন্ড ফ্লোর কিন্তু রোড লেভেল থেকে উঁচু, এই যে এখানে দেখিয়ে দিই, 1, 2, 3, 4 ফুট, মানে রোড লেভেল হচ্ছে ওটা, রোড লেভেল ওটাও না, ওর থেকেও নিচের রাস্তা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওখান থেকে ঠিক 4টে সিঁড়ি উঠেই আজকে আমাদের এই ফ্ল্যাটেরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। তো আমরা এখন ফ্ল্যাটে ঢুকছি। এই দাদারই ফ্ল্যাট, আপনাদের তো দাদার সঙ্গে পরিচয় করালাম। আমরা ফ্ল্যাটে ঢুকছি, আপনাদের ফেসিংটা দেখিয়ে দিই। নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, একটা ডাইনিং, তার সঙ্গে এখানে কিচেন আছে। কিচেনটাতে কিন্তু এখানে যেহেতু এটা ওনারা ল্যান্ডলর্ড পোর্শন, ওনারা কিন্তু এইগুলি প্রমোটারের থেকেই রং করিয়ে নিয়েছিলেন। এটা দেখুন, এখানে রং করা, তেল রং করা, বুঝতে পারছেন। আর পুরো ফ্ল্যাটটা কিন্তু দাদারা পুট্টি করিয়ে তারপর কিন্তু পুরো ফ্ল্যাটটাই প্রাইমার করিয়ে নিয়েছিলেন। তো আপনাদের যেটা দেখালাম, এটা হচ্ছে ডাইনিং দেখালাম, হ্যাঁ এটা ডাইনিং দেখালাম, ডাইনিং কাম কিচেন। আচ্ছা, এটা হচ্ছে দরজাটাতেও কিন্তু 1 কোট করে প্রাইমার করানো রয়েছে, ইনসাইড আউটসাইড বোথ সাইড প্রাইমার করা আছে। এইখান থেকে মানে এই দিকে হচ্ছে, এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং, ঠিক তার উল্টো দিকে এটা হচ্ছে কমন টয়লেট, তার সঙ্গে একটা বেসিন থাকছে, এখানে একটা বেডরুম থাকছে, এই বেডরুমে থেকে এখানে আরেকটা অ্যাটাচ বাথ থাকছে, আর এইখান থেকে বেরিয়ে এই ঠিক পাশে এখানে একটা বেডরুম আছে, ক্রস ভেন্টিলেশনও আছে। এবার চলুন আপনাদের আরও ভালোভাবে সাইজগুলো থেকে শুরু করে সব বুঝিয়ে দিই। আমরা আবার ফ্ল্যাটের যে মেন এন্ট্রান্স আছে, ফ্ল্যাটের মেন এন্ট্রান্সে এসে দাঁড়ালাম। এখান থেকে আমরা নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঘরে যখন ঢুকলাম, এটার সাইজ, এই যে আমরা যে ডাইনিংটায় দাঁড়ানো আছি, ডাইনিং কাম কিচেন, এটার সাইজটা একটু দেখিয়ে দেবো আপনাদের। এখানে দেখুন 2x2 এর টাইলস ব্যবহার করা হয়েছে,
ডবল চার্জ ভিক্টিফাইড টাইলস 1 2 3 4 5 6 মানে 6 দুগুণি 12 ফুট, এটা লম্বা আছে 12 ফুট আর চওড়ায় আপনারা পাচ্ছেন 2 4 6 8 ফুট, প্রায় 10 ফুট, মানে 10 ফুট থেকে একদম কম, 9.5 ফুটের উপরে। তো 9.5 ফুট বাই 12 ফুটের ডাইনিং কাম কিচেন। এবার এই কোণা দিয়ে আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে মিক্সি চালানোর জন্য পয়েন্ট করে দেওয়া আছে, এখানে একটা পয়েন্ট দেওয়া রয়েছে, উপরে আপনারা এক্সস্ট বা চিমনির পয়েন্ট করে দেওয়া আছে, এখানে সুইচ পয়েন্ট করে দেওয়া আছে। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের লাইন করে দেওয়া আছে, কারণ এখানে যেহেতু গার্ডেন রিচের জল, আপনারা কিন্তু যদি চান এই জলই ডাইরেক্ট খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন প্রচুর মোটা হয়ে জল পড়ছে, এই জলই আপনারা খেতে পারবেন যদি একটা মেশিন বসিয়ে নেন। আচ্ছা, এখানে দেখুন ফ্রিজের পয়েন্ট বসিয়ে দেওয়া আছে। আর ঢুকতেই আমরা যখন এখান থেকে ঢুকবো ঠিক ডান দিকটায় এখানে সমস্ত সুইচের পয়েন্ট, ঘরের সুইচের পয়েন্ট, তার সঙ্গে এখানে এমসিবি বক্সটাও কিন্তু রয়েছে, ওখানে কলিং বেল দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এটা দেখিয়ে দিলাম। এবার আপনাদের এটা হচ্ছে টয়লেট, কমন যে টয়লেট আছে, কমন টয়লেটের সাইজটা আছে, চওড়াতে আছে 4 ফুট আর এদিকে আছে 1 2 3 ফুট, 6 ফুট 7 ফুট, 7 ফুট বাই 4 ফুটের কমন টয়লেট, আনইউজড ফ্ল্যাট। আশা করি বুঝতে পারছেন, ফুল হাইট পর্যন্ত টাইলসও লাগানো রয়েছে, সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা যদি চান মনে করেন এখানে কিন্তু গিজার পয়েন্টও করে দেওয়া আছে, গিজারও আপনারা এখানে বসাতে পারবেন। এখানে দেখুন লুবার থেকে শুরু করে সব কিছু একদম রেডি করে দেওয়া আছে, এখানে লাইটের পয়েন্টও দিয়ে দেওয়া আছে। এখান থেকে বেরিয়ে আমরা, এটা হচ্ছে গিজারের পয়েন্ট প্লাস দুটো লাইট, একটা লাইটের পয়েন্ট দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি সচরাচর আমরা কিন্তু বেসিন যেটা পাই সবই হ্যাঙ্গিং বেসিন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্ট্যান্ডিং বেসিন দিয়ে দেওয়া আছে। এবার আমরা ফার্স্ট যে বেডরুমটা আছে, ফার্স্ট বেডরুমে ঢুকবো। ফার্স্ট বেডরুমটা কিন্তু যেটার সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে সেটাই আমরা ফার্স্টে ঢুকছি, এটাই হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সাইজটা আপনাদের দেখিয়ে দিই। ফার্স্ট বেডরুমের ফেসিংটা দেখুন, নর্থ ফেসিংয়ে ফার্স্ট বেডরুমে আমরা ঢুকছি। এখানে যে দরজাটা আছে এই দরজাটাও কিন্তু 1 কোট প্রাইমার করে দেওয়া আছে, আর এই দরজাতেও মানে 3টে যে দরজা আছে কাঠের দরজা, 3টে দরজাতেই প্রাইমার করে দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা ফার্স্ট বেডরুমে ঢুকছি, এটা সাইজটা একটু দেখাবো। 2 4 6 8 10 12 ফুট আর 1 ফুট 13 ফুট, মানে এটা যদি আপনারা ধরেন লম্বাতে পাচ্ছেন 13 ফুট আর এদিকে চওড়ায় পাচ্ছেন 1 2 3 4 8 ফুট আর 1 ফুট 9 ফুট। তো এই যে বেডরুমটা আছে এই বেডরুমটার সাইজ আছে 9 ফুট বাই 13 ফুট। আচ্ছা, এটার 6 বাই 4-এর 2খানা জানলা ব্যবহার করা হয়েছে, 3 পার্টের, বুঝতেই পাচ্ছেন। 6 ফুট না, এই জানলাটা আরও বড়, এটা 8 ফুটের জানলা আছে, 2 4 6 8 ফুট, 8 ফুটের এখানে জানলা কিন্তু 7-8 ফুটের জানলা ব্যবহার করা হয়েছে। আর এটার ঠিক পিছনেই এখানে কিন্তু রাস্তা রয়েছে, বুঝতে পাচ্ছেন রাস্তা, এটা হচ্ছে রাস্তা, কমন রাস্তা এই পিছনের বাড়ি বা ফ্ল্যাটে আসার জন্য। আর এইখানে ক্রস ভেন্টিলেশনের জন্য এইদিকেও একটা 4 বাই 3-এর বড় একটা জানলা ব্যবহার করা আছে। আচ্ছা, এই ঘরে আপনারা কিন্তু এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এবার এই কোণা দিয়ে আপনাদের একটু দেখিয়ে দেব, ওইটাই হচ্ছে ডাইনিং কাম কিচেন আর এটা হচ্ছে অ্যাটাচ বাথ। এবার অ্যাটাচ বাথের সাইজটা আপনাদের একটু বলে দিই, এটা আছে লম্বাতে 4 ফুট, চওড়ায় 4 ফুট, না 4 ফুট না, চওড়াতে আছে 4 ফুট আর লম্বায় আছে 4.5 ফুট, 4.5 বাই 4-এর টয়লেট। এটা হচ্ছে অ্যাটাচ বাথ, ফুল হাইট পর্যন্ত টাইলস, এখানে বুঝতেই পাচ্ছেন লুবারও লেগে গেছে। এখানে ঢুকেই সমস্ত সুইচের পয়েন্ট। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুমে ঢুকছি। সেকেন্ড বেডরুমের যে ফেসিংটা সেটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে সেকেন্ড বেডরুমের ফেসিং, এটা হচ্ছে নর্থ ফেসিংয়ে আমরা ঢুকছি। সেকেন্ড বেডরুমের সাইজ আছে 2 4 6 8 ফুট 9 ফুট আর এদিকে আছে 2 4 6 8 10 ফুট 11 ফুট। এই বেডরুমটার সাইজ আছে 11 ফুট বাই 9 ফুট। দেখতেই পাচ্ছেন চারিদিক প্রচুর খোলামেলা।
প্রচুর খোলামেলা চারদিক, এই দিকটা খোলামেলা পাচ্ছেন, এইদিকে রাস্তা পাচ্ছেন, এই দিকটাও কিন্তু খোলামেলা আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই ঘরের ভেন্টিলেশন কিন্তু দেখতেই পাচ্ছেন, দুখানা স্লাইডিং উইন্ডো, দুটোই মোটামুটি 4x3-এর স্লাইডিং উইন্ডো ব্যবহার করা আছে। না সরি, 6x3-এর দুটো, 6x4-এর দুটো স্লাইডিং উইন্ডো ব্যবহার করা আছে। আর এই ঘরেও কিন্তু আপনারা এসির লাইন পেয়ে যাচ্ছেন। সচরাচর কী হয়, প্রমোটিংয়ের ক্ষেত্রে যে কোনো একটা ঘরে কিন্তু এসির প্রভিশন মানে অপশান থাকে, কিন্তু এখানে কিন্তু দুটো ঘরেই এসির লাইন করে দেওয়া রয়েছে। আচ্ছা, হয়ে গেল। এখান থেকে আমরা এখন যাব বাইরে, আপনাদের একটু পজিশনটা দেখিয়ে দিই, যেহেতু এটা বললাম গ্রাউন্ড ফ্লোর। তো আমরা আপনাদের তো ফ্ল্যাটের ভিডিওটা দেখালাম আর সিঁড়িও দেখানো হয়ে গেছে, এবার চলুন আপনাদের একটু আউটসাইডটা দেখিয়ে দেব। আচ্ছা, এখানে যে সুবিধাটা আছে, এখানে দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা জুড়ে কিন্তু রিজার্ভার আছে, মানে গার্ডেন রিচের জল এখানেই স্টোর হয়। আর এখানে যে গেটটা আছে, সারা দিন রাত সবসময় কিন্তু এই গেটটা লক করা থাকে, সবার কাছে চাবি থাকে, ছাদের চাবি বলুন, মেন গেটের চাবি থাকুন, যে যার সুবিধা মতন ঢোকে বেরোয়, কিন্তু তার পার্সোনাল চাবি দিয়ে। আচ্ছা, এইখানে দেখুন এই যে কমন প্যাসেজ, আপনারা চাইলে আপনাদের যে বলা হলো না বাইক পার্কিং, এই জায়গাটাতেই কিন্তু বাইক আপনারা পার্ক করতে পারবেন। আর পিছন দিয়ে আপনারা যদি কেউ চান পিছনের রাস্তাটা ব্যবহার করবেন, তো পিছনের রাস্তাটাও ব্যবহার করতে পারেন, কারণ এই যে তালা আছে, এই তালার চাবিও কিন্তু দাদারা আপনাকে দিয়ে দেবে। এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা বেরিয়ে বাঁদিকে চলে গেছে বাঘাযতীন হসপিটালের দিকে, বা ডান দিকে যদি আপনারা যান আপনারা চলে যেতে পারবেন আইরিশ হসপিটাল। আচ্ছা, এবার আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে দেব। যথেষ্ট চওড়া, 4 ফুট চওড়া রাস্তা, এখানে রাত্রিবেলা সমস্ত বাইক স্কুটি আপনারা পার্ক করতে পারবেন। এটা হচ্ছে বিল্ডিংয়ে ঢোকার মেন এন্ট্রান্স। এটা আর এই হচ্ছে ফ্ল্যাট, এটা একটা স্টেট 3 বিল্ডিং, জান একদম নতুন প্রপার্টি। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।